আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের সামনে আমি অনেকগুলো কথা বলবো, সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা এড়িয়ে যাবেন না। একটা বিষয় হচ্ছে, আপনি বাংলাদেশ বা প্রবাস যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, আমি আপনাদের সামনে এখন অত্যন্ত করুণ ভাবে একটা কথা বলবো। একজন মানুষ দায়িত্ব নিয়ে, যে আমরা যারা পুরুষ কর্ম করে থাকি, তেমন একজন মানুষ অসহায় হয়ে গেছেন। আজকে 2 মাস থেকে উনি অসুস্থ। ওনার সর্বপ্রথম হার্টের সমস্যা দেখা দিছে। দেখা দেওয়ার পরে উনি ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ দিল যে উনার হার্টের সমস্যা আছে। এখন হার্টের সমস্যা আছে, যে পরীক্ষাটা করতে হবে। পরীক্ষা করতে টাকার প্রয়োজন। এই মুহূর্তে উনার কাছে টাকা নেই। উনি একজন ক্ষুদ্র পরিবারের সন্তান, নিম্ন পরিবারের সন্তান। ও হচ্ছে, আমরা হয়তো মুসলমান পরিবারের সন্তান, ও হিন্দু পরিবারের সন্তান। আমরা সবসময় একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা মানুষ। আমরা মুসলিমিন, সবাই মানুষ। একদিন এই পৃথিবী থেকে সবাই চলে যাব। কেউ থাকবো না। হিন্দু, বৌদ্ধ, মুসলিম কেউ থাকবো না। কিন্তু মানবতা, মানবতা থেকে যাবে। আপনি আজকের এই দুর্দিনে যদি এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান, আজকে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান, তাহলে আপনিও একসময় কোনো না কোনো কাজে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। কারণ একজন অসহায় মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন ওই মানুষটার পাশে দাঁড়ানো সবার কর্তব্য। এই মানুষটা শীল পরিবারের সন্তান, হিন্দু সম্প্রদায়ের লোক। উনি আমাদের ইসাপুরা বাজারে ওনার দোকান ছিল, উনি ওইখানে কাজ করতেন। তো কাজ করার সুবাদে ওনার হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা দেয়। দেখা দেওয়ার পরে উনি 2 মাস আগে উনি স্ট্রোক করছে। স্ট্রোক করার কারণে উনি আমাদের লাকসামে হসপিটালে গেছে। ওইখানে মনে করেন যে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে ডাক্তার বলছে যে ওনার হার্টের সমস্যা আছে। এখন হার্টের সমস্যাটা চেক করতে হলে এনজিওগ্রাম করতে হয়। যারা ডাক্তার, যারা শিক্ষিত মানুষ, তারা অবশ্যই বুঝবেন। যারা হয়তো একটু মানে লো ক্লাসের লোক, তারা হয়তো নাও বুঝতে পারেন যে এই সমস্যাটা কি। উনার এই সমস্যার কারণে এখন উনার ব্যয়বহুল। একটা এনজিওগ্রাম করতে গেলে, আপনি সরকারি ভাবে করতে গেলে 12,000 টাকা লাগে, আর প্রাইভেট ভাবে করতে গেলে 20,000 টাকা লাগে। কিছুদিন আগে আমার হার্টের সমস্যা দেখা দিয়েছিল, আমিও এই চিকিৎসা নিচ্ছি। তো একটা বিষয় হচ্ছে, উনি গরিব মানুষ। ওনার পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আকুতি করব। উনি এই মুহূর্তে এনজিওগ্রাম করতে হলে যে পরীক্ষা নিরীক্ষা করবে, ওটার জন্য অর্থের প্রয়োজন। যে ওষুধ খাবে, সেটার জন্য অর্থের প্রয়োজন। উনার 2টা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা বাবা আছে। ওদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য অর্থের প্রয়োজন। যার কারণে ওনার কাছে একটা কর্মহীন মানুষ যখন কর্ম চলে যায়, তখন তার আর কিছুই থাকে না। আমরা যারা পুরুষ মানুষ, আমরা যতক্ষণ কর্ম করব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি। যখন আমরা কর্ম করব না, আমাদের কাছে টাকা থাকবে না, তখন আমরা অসুস্থ হয়ে যাই। সেম উনি এরকম একজন অসুস্থ মানুষ, অসহায় মানুষ। উনার পাশে আমি আপনাদেরকে বলবো, বিনীতভাবে রিকোয়েস্ট করবো, ওনার পাশে একটু দাঁড়ান। ওনার পাশে একটু দাঁড়ান। উনি যাতে এই পরীক্ষাটা করতে পারে, ওনার মুখ থেকে আপনারা একটু কথা শোনেন। বলেন ভাই, আপনার কি হয়েছিল? আমি প্রথমে আর্টিস্ট করছি। করার পর দিয়ে কুমিল্লে আমার টিপ টিপ ঘুষের কাছে নিছে। নেবার পর দিয়ে ডাক্তার। এনে পরীক্ষা টরীক্ষা দিল। দেওয়ার পর দিয়ে কইছে যে আপনার হাড়ের সমস্যা আছে। হাড়ের সমস্যা থাকার কারণে এরপর দিয়ে কিছু ওষুধ দিছে। এরও কিছু এনজিওগ্রাফ করাইতো। আমার কাছে বর্তমানে এখন টাকা পয়সা নাই। আমি 10 জনের কাছে চাইতেছি, হাত বাড়াইতেছি যে আপনারা আমার একটু সহযোগিতা করেন। আমি ওষুধ পরীক্ষা এই পরীক্ষাটা দেখার জন্য আপনারা একটু আমরা সহযোগিতা করেন। এটাই। তো এই দেখেন, আপনারা ওনার মুখ থেকে তো শুনছেন। এখন আমরা ওনার বাবার সাথে একটু কথা বলবো। ওনার বাবার থেকে আপনারা একটু শোনেন। আপনার ছেলের আজ যে ওরা 2 মাসের মতন অসুস্থ। এর পরে নিচে লাগতাম মিতুবাবুর কাছে। মিতুবাবু খাওয়াইছি, খাবার আমার কিচ্ছু হয় না। তারপর পাঠলে গেছি কুমিল্লা তৃপ্তি কাছে। তৃপ্তি কাছে 3 টিপ নিছি। 3 টিপের পর ওর কইছে যে 2টা পরীক্ষা করাইতে হইব। আমার কাছে কোনো সাইরানো নাই যে করাইবি, আমার এই ক্ষমতা নাই। যদি আপনারা কিছু দয়া করেন তাহলে আমি পারিব, আর নাহলে আর দ্বারা সম্ভব না। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা ওনার প্রতিবেশী একজন আছে, ওনার সাথে কথা বলবো। ওনার ভাই হয়। তা আপনি একটু বলেন। তো আমার ভাই উনি অসুস্থ, যদি আপনারা ওনারা কিছু সহযোগিতা করেন তাহলে উনি ওষুধ বড়ি খাই একটু সুস্থ সবল হতে পারে। 2টা বাচ্চা লই উনি বাঁচতে পারে। উনি বেশি অসুস্থ, আজকে দীর্ঘ 2 মাস উনি ঘর বেড়ে হয়ে গেছে ইন টোটাল। ওরা 2টা বাচ্চা আছে, ছোট ছোট 2টা বাচ্চা। যদি আপনারা সবাই 10 জনের তারা সহযোগিতা করেন, সে আপনাকে মানে আপনাকে সহযোগিতায় বাঁচতে পারবে। আর যদি ধরেন যে আমরা এই মুহূর্তে ওনার প্রতিবেশী ভাই থেকে শুনছি। আর এ হচ্ছে যে অসুস্থ মানুষটা, ওনার মা, জন্মদাত্রা মা। মায়ের কাছে আপনারা একটু শুনেন। আপনার ছেলে কতদিন থেকে অসুস্থ? মার্শাল্লাহ যে 2 মাস হইছে অসুস্থ। 2 মাস থেকে অসুস্থ না? হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে আসেন। তাহলে আপনি এই দেশবাসীর কাছে একটু সহযোগিতার হাত চাচ্ছেন? আপনি কি মানুষের কাছে একটু সহযোগিতা চাইতেছেন?
সহযোগিতা চাইতে আছে সবার কাছে। আমি সবার কাছে, সবার বন্ধুরা, ভাই বন্ধুরা সবার কাছে আমি কত ভিক্ষা চাই। আমার কত প্রাণ ভিক্ষা আছে, কত অনেকের কাছে কত প্রাণ ভিক্ষা লাই চাই দেবো। টাকা নাই, পয়সা নাই, আমি কি দেন দেবো না দিলে, ওকে না দিলে আমি কি করি? যাক, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা বলবো যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেন। আপনি না পারেন অন্য থেকে যাতে সহযোগিতাটা আসে, সেই চেষ্টাটা অন্তত একটু করে দেন। এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে দেশ ও দেশের মানুষ জানে, চিনে বা সে বুঝতে পারে যে এই মানুষটা অসুস্থ, অসহায় মানুষ, যে ওনার ওই পরিবারের পাশে একটু দাঁড়ানোর জন্য আমরা বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দিব। যারা আমাদেরকে এই অসহায় মানুষটার পাশে দাঁড়াইতে চান তারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আমরা আবার এই মানুষটার পাশে আপনাদের সামনে সরাসরি দেখাতে পারি যে আপনারা যে অর্থ আমাদের মাধ্যমে দিয়ে থাকবেন, আমরা যেন ওনাদের পাশে আবার সেই অর্থটা দিতে পারি তাদের এই সুচিকিৎসার জন্য, এই সুচিকিৎসার জন্য যাতে উনি একটু প্রাণে বেঁচতে পারে, আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারে। এই জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, পরবর্তীতে আবার কর্মজীবনে ফিরে যেতে পারে। এই জিনিসটা আপনাদের মধ্যে আমরা তুলে ধরলাম। আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। সালাম আলাইকুম। দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন যে ভিডিওটা আপনি দিতে পারলেন না, আপনি একটা টাকা দিতে পারলেন না, যেমন আমার এই পরিবারে 40,000 ফলোয়ার, আপনি 1 টাকা করে দেন, 1 টাকা করে দিলে 40,000 টাকা। আর যদি আপনার মন চায় যে আপনি দিতে পারবেন না, আপনার অর্থ নাই, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করেন, অন্য একজন দেওয়ার মন মানসিকতা তৈরি করে দেন। এই বলে আপনার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন।